বলেন ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যেই দিন আল্লাহ তাআলা নিজের পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দেবেন, পায়ের গোড়ালিকে বের করে দেবেন মানুষের সামনে, তার নিজের পায়ের সাক ইয়াউমা ইউখশাফু আন সাক পর্যন্ত বের করে দেওয়া হবে। সাক দ্বারা বোঝানো হয় পায়ের গোড়ালির কাছাকাছি অবস্থান। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। ইয়াউমা ইউকশাফু আন সাক, যেই দিন আমি বের করে দেব মানুষের সামনে, আমার পায়ের গোড়ালি পর্যন্ত আমি মানুষের সামনে বের করে দেব। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এবং মানুষদেরকে আমি ডাকবো, আসো আমার পায়ে সিজদা করো, আসো আমার পায়ে সিজদা করো। পৃথিবীতে যখন ছিলেন আমাকে দেখো নাই, আমার শুধু কথা শুনেছো, আমার শুধু পানি পড়েছো, আমার কোরআন পড়েছো আর আমাকে সিজদা করেছো। সেই দিন মানুষকে বলেছিলে যে আমরা আল্লাহ তাআলাকে সিজদা করছি, আসো আজকে আমি আমার পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দিলাম, তোমার সামনে আমার পায়ের গোড়ালিকে উন্মুক্ত করে দিলাম। আল্লাহ বলছেন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, সেই দিন আমি মানুষদেরকে ডাকবো, আসো আমার পায়ে সিজদা করো। পৃথিবীতে কি তুমি সিজদা করছো, আজকে প্রমাণ করো, আজকে দেখিয়ে দাও তুমি কেমন নামাজে ছিলেন, কেমন মুসল্লি ছিলে, তোমার সিজদা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তোমার সিজদা কতটা আল্লাহর প্রতি ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। ইয়াউমা ইউশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ বলেন সেই দিন আমি আমার পায়ের গোড়ালি উন্মুক্ত করে মানুষদেরকে ডাকবো, আসো আমার পায়ে সিজদা করো। ফালা ইস্তাতিউন, সেই দিন এত টাকাটাকির পরেও সেই দিন কিছু লোক আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। সেই দিন তারা আল্লাহর পায়ে সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয়ে বিস্ফারিত হয়ে যাবে, চোখগুলোর ভিতর থেকে ভয়টা ঠিকরে বের হয়ে আসবে, চোখগুলো ভয়ে বিস্ফারিত হয়ে যাবে। আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুমুল্লাহ, তাদেরকে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা চারিদিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলবে, ঘেরাও করে ফেলবে। এই জন্য যখন আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আসো আমার পায়ে সিজদা করো, এই বাণী শোনার সাথে সাথে, এই আহ্বান শোনার সাথে, নির্দেশ পাওয়ার সাথে সাথে দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে সিজদা করেছিল, দুনিয়াতে যারা ফজর, যোহর, আসর, মাগরিবের সাথে আল্লাহ তাআলাকে সিজদা করত, দুনিয়াতে যারা আল্লাহর কাছে অন্য কোনো মাজারে, অন্য কোনো পীর বাবা, অন্য কোনো বাবার সামনে সিজদা করেনি, দুনিয়াতে একমাত্র যারা আল্লাহ তাআলাকে সিজদা করেছিল, সেই দিন সমস্ত মানুষ আল্লাহর দরবারে সিজদা করে যাবে। আল্লাহ বলছেন ওইখানেও যখন সবাই সিজদা করে যাবে, তখন একদল মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে, তারা সিজদা দিতে চাইবে। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, সেদিন সে যদি চাইবে, সেদিন চিন্তা করবে সারা জীবন সিজদা করে নাই, আজকে একটা সিজদা দিয়ে জান্নাতে চলে যাব, আজকে একবারে স্টেজে মেরে দেব, আজকে একটা সিজদা দেব, একটা সিজদা দিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, তারা সিজদা দিতে পারবে না। যখন তারা সিজদা দিতে পারবে না, খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয়ে বিস্ফারিত হয়ে যাবে, কারণ বাম পাশেই দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে। মানুষ জাহান্নামের দিকে তাকাবে, জাহান্নাম হুঙ্কার দিয়ে বলবে আল্লাহ অনেকদিন ক্ষুধার্ত রেখেছি রে, আজকে আমাকে একটু খাবার দাও। জাহান্নামের খাবারটাই হলো মানুষ, আর জাহান্নাম সেদিন চিৎকার করতে থাকবে আল্লাহ আমারে খাবার দাও। মানুষ জাহান্নামের প্রকোপ দেখবে, জাহান্নামের আযাব চোখের সামনে দেখবে, দাও দাও করা আগুন দেখবে। সেই আগুনগুলো দেখার পর যখন দেখবে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে না, আল্লাহ বলছেন খাশিয়াতান আবসারুহুম, তাদের চোখগুলো ভয়ে বিস্ফারিত হয়ে যাবে। যুবক মানুষগুলো সেদিন বৃদ্ধে পরিণত হবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, যেই মানুষগুলো যুবক ছিল, যেই মানুষগুলো বয়স অল্প ছিল, যেই মানুষগুলোর বয়স অল্প ছিল, ওই মানুষগুলো জাহান্নামের ভয়ে তাদের চোখগুলো বিস্ফারিত হয়ে যাবে। চেহারার মধ্যে বৃদ্ধের ভাব চলে আসবে, বার্ধক্যের ছাপ চলে আসবে। এইটা এই কারণেই যে তারা জাহান্নামকে দেখে আর সহ্য করতে পারছে না। আল্লাহ বলছে শুধু তারা ভয় করবে না, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুমুল্লাহ, আল্লাহ বলছেন সেই দিন তাদের লজ্জা, অপমান, অপদস্থতা তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। লজ্জা, অপমান চারদিক থেকে ঘেরাও করে ফেলবে। কারণটা কি? কারণটা হচ্ছে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে, হাশরের ময়দানে দাঁড়িয়ে আছে। ওই সময় সমস্ত ব্যক্তি সিজদা দিচ্ছে, আর আমি আপনি কি করে আছি? দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন কিয়ামতের ময়দানে কেউ চাইবে যে সিজদা করতে পারি আর না পারি, আমার মাজাটা একটু ঝুঁকায় দেই, একটু রুকুর মতো করার চেষ্টা করি,
একটু মাথাটা নত করার চেষ্টা করি, একটু সামনের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন যারা নামাজ আদায় করে নাই, সেই দিন যারা দুনিয়াতে সিজদা করে নাই, এই ব্যক্তিরা সামনের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করবে। যখনই তারা ঝুঁকে পড়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের শরীরটাকে পেছনের দিকে ফেলে দেওয়া হবে, তারা চিত হয়ে পেছনের দিকে পড়ে যাবে, কিন্তু সামনে সিজদা দিতে পারবে। আল্লাহ বলছেন, তারা হাকুমুলিল্লাহ, তাদেরকে অপমান ঘেরাও করে ফেলবে। কিন্তু এরা যখন পৃথিবীতে ছিল, এরা যখন সুস্থ ছিল, এরা যখন সুস্থ স্বাভাবিক ছিল, এদের হাতে যখন সময় ছিল, এদেরকে যখন হাতে সময় ছিল, মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াহুম সালিমুন, এদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু এরা নামাজে আসে, তারা নামাজে আসে নাই। তারা তো নামাজে আসেই নাই, বিভিন্ন যুক্তি প্রদর্শন করতো, এক একজন এক এক রকম যুক্তি দিত। কেউ বলতো আমার প্যান্ট খারাপ, কেউ বলতো সময় নেই, কেউ বলতো পরে করবো। এই যে পরে করবো, এক সময় করবো, বৃদ্ধ হলে করবো, দাড়িটা পাকলে করবো, মেয়ে দিয়ে দেওয়ার পর করবো, এই যুক্তির বিরুদ্ধে তাদের সামনে মরণ চলে আসছে। কি চলে আসছে? আল্লাহ বলছেন, অথচ এই লোকদেরকেও পৃথিবীতে সিজদা করার জন্য ডাকা হতো, তার সামনে সিজদা করার ওয়াজ করা হতো, তার সামনে নামাজের ওয়াজ হাজার হয়েছে, কিন্তু ওই লোকটা সেই দিন আল্লাহর দরবারে সিজদা করে। আল্লাহ বলছেন, সেই দিন আরো কি হবে শোনো, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, সেই দিন যারা জান্নাতে যাবে সেই লোকগুলা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রশ্ন করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মানুষদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে এই জাহান্নামে কেন আসছো? কি কারণ ছিল তোমার জাহান্নামে আসার? তোমার কাছে কি কেউ কোনো রাসূল পাঠায় নাই? তোমার কাছে কি কোনো বার্তা বাহক পাঠায় নাই? আল্লাহ তাআলা সূরা জুমারে আরেকটা জায়গাতে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন জাহান্নামে যারা যাবে তাদেরকে জাহান্নামে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে, পেছন থেকে ফেরেশতারা ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এইদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, সেই দিন তারা জাহান্নামে পৌঁছার পূর্বেই তাদের জন্য জাহান্নামের দরজা আগেই খুলে রাখা হবে। আগেই খুলে রাখার কারণটা কি? তারা যেন জাহান্নামের সামনে গিয়ে এক মুহূর্ত দেরি করার সুযোগ না পায়। আল্লাহ বলছেন, তাদের জন্য আমি জাহান্নামের দরজাটা খুলে রাখবো। আল্লাহ বলছেন, এই জাহান্নামের দরজা যখন খুলে রাখা হবে, তাদের যখন জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ বলছেন, তখন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ফাকাল লাহুম খাজানাতুহা, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুন, তোমার কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমার কাছে কি কোনো রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কেউ রবের আয়াতগুলো তোমাদেরকে কেউ তেলাওয়াত করে শোনায় নাই? আজকে যে তোমার এই করে নিতে হবে, এই জাহান্নামে আসতে হবে, এইটা কি তোমার কেউ বলে নাই? ওই লোকটা বলবেন, ক্বালু বালা, হ্যাঁ আমাকে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আমাকে বলেছিল। বালা মানে হ্যাঁ, বা নাম মানে হ্যাঁ, আর আল্লাহ বলছেন বালা, অর্থাৎ অবশ্যই এসেছিল। ওয়াকাদ কানু ইয়াদউন ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমার জন্য বড় দুর্ভাগ্য ছিল, আমার জন্য বড় পোড়া কপালে ছিল, আমার এতটাই দুর্ভাগ্য ছিল যে আমি এগুলা সবগুলাকে অস্বীকার করেছিলাম। নাউজুবিল্লাহ। এখন আমাকে বলেন তো, আপনার জুমার মসজিদে নামাজের আলোচনা কি আজকেই প্রথম? আপনার 40 বছর 50 বছরের জীবনে, 60 বছরের জীবনে নামাজের আলোচনা কি আজকেই প্রথম? ফেরেশতারা সেদিন যখন জিজ্ঞাসা করবে, ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুন, একই প্রশ্ন করা হবে, তোমার কাছে কি কোনো রাসূল যায় নাই? ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কি কেউ আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় নাই? একটার পর একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনায় নাই? তখন আমার আপনার মুখ থেকে বের হবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তখন আমার মুখ থেকে বের হবে যে আমাকে শুনিয়েছিল, আমাকে প্রচুর পরিমাণ ওয়াজ করা হয়েছে, প্রচুর পরিমাণ নসিহত করা হয়েছে, প্রচুর দাস শোনাচ্ছি, প্রচুর বক্তব্য শোনাচ্ছি,
এত বক্তব্য শোনার পরেও আমার জন্য দুর্ভাগ্য ছিল, আমি তা অস্বীকার করেছিলাম। আল্লাহ তাআলা বলেন সেই দিন আইন মুসলিমিন, অপরাধীরা সেদিন বলবে, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আজকে জাহান্নামে আসছো? অপরাধীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নাম্বার সমস্যাই ছিল, আমাদের এক নাম্বার অপরাধটাই ছিল আমরা মুসল্লি ছিলাম। আমাদের এক নাম্বার সমস্যাটাই হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না। আমরা শুধু চিন্তা করতাম জুমার দিনে যাব, সপ্তাহে একদিন হাজিরা দেব, আর আমার যাওয়ার দরকার। আমি চিন্তা করতাম কোটে যেরকম মাসে একবার হাজিরা দিলে এই কাম হয়ে যায়, জুমার এক সপ্তাহে একদিন হাজিরা দিলে এই কাজ শেষ। আসলে কি কাজ শেষ? কয়বার হাজিরা দেওয়া লাগে? কয়বার? সেই দিন মুখ থেকে বের হবে, জাহান্নামীদের মুখ থেকে বের হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নম্বর সমস্যা ছিল আমরা নামাজে ছিলাম না। আমাদের সমস্যাই ছিল আমরা কখনো নামাজ আদায় করতাম না। ওই লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা আল-কলামে, সূরা কলামে আল্লাহ তাআলা ওই লোকদের সম্পর্কে বলছেন ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস, ফাদারনি, ওই লোকদেরকে ছেড়ে দেন, ওই লোকদেরকে আজকে আমার হাতে উঠায় দেন। ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম, যেই লোকগুলো আমার আয়াতকে অস্বীকার করতো, আমার আয়াতকে অবজ্ঞা করতো, আমার আয়াতকে শুনে না শোনার ভান করতে, এক কান দিয়ে শুনতো আরেক কান দিয়ে বের করে দিত, আমার আয়াতগুলোকে নেগলেক্ট করে চলতো, আমার আয়াতগুলোকে ইগনোর করে চলতো, ফাদারনি, এই লোকদেরকে আমার হাতে ছেড়ে দেন। ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস, যারা আমার কথাগুলোকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব, মিন হাইথু লা ইয়াকিলুন, এমন আস্তে আস্তে আমি ধ্বংসের দিকে নিয়ে যাব, ওই লোকটা টেরও, ওই লোকটা তার দুনিয়ার সাফল্য দেখে ভাববে আমার দুনিয়াতে সব চলছে, খাই যাই ভর্তি করছি, সব কিছু আমার দুনিয়ায় ঠিকঠাক চলছে, আমার আর কি দরকার, আমার আর কিসের সফলতা দরকার। আল্লাহ সেই লোকটা সম্পর্কে বলছেন সানাস্তাদরিজুহুম, আমি সেই লোকটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাই, আস্তে আস্তে জাহান্নামের কাছে অগ্রসর করি, আস্তে আস্তে জাহান্নামের উপযুক্ত করে বানিয়ে নিই, তার অপরাধটাকে আস্তে আস্তে বাড়ানোর সুযোগ দিয়ে দিই। আল্লাহ বলছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তার দড়িটাকে আরো ঢিল করে দেই, আমি তাকে সুযোগ দেই, আরো অপরাধ করো, আরো কত অপরাধ করতে পারো, অপরাধ করো, এক ওয়াক্ত নামাজ পড়েছো আরো ওয়াক্ত করো কিনা দেখি, আর এক ওয়াক্ত নামাজ কাজা করেছো আর এক ওয়াক্ত করো কিনা দেখি। আল্লাহ বলছেন ওয়া উমলি লাহুম, আমি তার দড়িটাকে ঢিল করে দেই, তাকে আমি আরো অপরাধ করার সুযোগ দিয়ে দেই। ইন্না কাইদি মাতিন, নিশ্চয়ই আমার পাকড়াও, আমার করাটা অত্যন্ত কি। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা করেন না কিন্তু ধরলে আর চিন্তা করে দেখেন। সেই লোকটা বেশি দূর যাওয়ার দরকার নাই, আপনাদের ডান পাশে কবরস্থান নাই, ওই কবরস্থানের দিকে তাকায় দেখেন, ওই কবরস্থানে শুয়ে আছে প্রভাবশালী ব্যক্তি, ওই কবরস্থানে শুয়ে আছে যেই লোকটা এলাকার মাতব্বরি করতো, ওই লোকটাও ওইখানে শুয়ে আছে। যেই লোকটাকে সমাজের কেউ তার উপরে কথা বলতে পারতো না, সমাজের যে কোনো মানুষ তার চোখে কথা বলতে পারতো না, ওই লোকটাও আজকে ওখানে শুয়ে আছে। আর কোনো প্রভাব আছে? আছে কোনো প্রভাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে যেই ব্যক্তি শুয়ে পড়ছে, ওই ব্যক্তি এতটা অসহায় যেন ওই একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছে, অথচ তার কাছে উপরে উঠে আসার কোনো অবলম্বন নাই। আল্লাহ রাসূল বলছেন একটা পানিতে ডুবে যাওয়া ব্যক্তি যতটা অসহায়, একটা পানিতে ডুবে যাওয়া ব্যক্তি যতটা নিরুপায় হয়ে যায়, একটা কবরে চলে যাওয়া মানুষ ততটাই অসহায় হয়ে যায়। এখন চিন্তা করেন পৃথিবীর সমস্ত রাজা বাদশারা আজ কোথায়? পৃথিবীর সেই ফেরাউন, সেই নমরুদ, সেই হামান, সেই সাদ্দাত আজকে কোথায়? আছে? আছে? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন সেই দিন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের এক নম্বর অপরাধ ছিল আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমাদের দুই নম্বর সমস্যা ছিল আমরা মিসকিনকে খাবার দিতাম না। দুই নম্বর সমস্যা কি? মিসকিনকে খাবার দিতাম না। আমার কাছে যখন অভাবী মানুষজন আমার কাছে যখন হাত পাততো, আমি তখন তাকে বিভিন্ন যুক্তি দিয়ে সরিয়ে দিতাম।
অভাবীদেরকে আমি খাবার দিতাম না, এতিমদেরকে আমি দৌড় দৌড় করে তাড়িয়ে দিতাম। আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমার 3 নম্বর অপরাধ ছিল যারা ইসলামের বিরোধিতা করতো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিত, যারা কোরআনের বিরুদ্ধে সমালোচনা করতো, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতো। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমার অপরাধটাই ছিল আমি সেই লোকদের সাথে আমিও মিলেমিশে চলতাম। আল্লাহ কি বলছেন? মিলেমিশে চলতাম। আপনি সমালোচনা করেন বা না করেন এইটা কোনো যায় আসে না। একটা ব্যক্তি চুরি করলো আর আপনি চোরের সাথে সাথে ঘুরে ঘুরে বেড়ালেন, আপনি কিছু হাত দিলেন না, তার মানে কি আপনি সাধু? যে চুরি করে আর যে চুরি কি করে সমর্থন করে, দুটো একই কি? পৃথিবীতে থাকতে আপনি সেই লোকটাকে সমর্থন করলেন যে এই লোকটা নাস্তিকবাদের আন্দোলন করে, পৃথিবীতে থাকতে আপনি সেই লোকটার পিছনে করলেন, সেই লোকটার সাথে করলেন যেই লোকটা মানুষের তৈরি আইনের পিছনে করেন। পৃথিবীতে থাকতে আপনি সেই লোকটার সাথে বন্ধুত্ব করলেন যেই লোকটা আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে। আমরা সৃষ্টিকার আল্লাহ বলছেন সেই দিন তারা 3 নম্বর অপরাধ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা ইসলামের বিরোধিতা করতো আমরা তাদের সাথেও বসে থাকতাম, তাদের হাতে আমরা হাত মিলাইতাম, তাদের নাতে আমরা না মিলাইতাম। ওই সমালোচকদের সাথে বসে বসে আমরাও সমালোচনা করতাম। কিয়ামতের ময়দানে উঠে দেখা যায় কি আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনার 4-5টা চোর আর বাটপার দিয়ে এখন আপনি চিন্তা করে গেছেন হ্যাঁ পৃথিবীতে আমি কখনো টাকা পয়সা চুরি করি নাই, সাদা সিধা জীবনযাপন করছি, সাদা মানুষ ঘুরছি আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আমি তো এত অকাম করি নাই, তাহলে চোরের মধ্যে আমি কেন? তার মধ্যে কেন? তখন আল্লাহ মনে করাই দেবে আপনি চুরি করেন নাই, কিন্তু চোরদের সাথে আপনিও করেছেন, চোরদের সাথে আপনিও বন্ধুত্ব করেছেন, চোরদেরকে আপনিও সমর্থন করেছেন। ওই জন্য ওই লোকটা 1 টন বোম মারার কারণে চোর, যে চোর, আপনি তাকে ভোট দেওয়ার কারণে আপনিও একই চোর। কথা কি ভুল বললাম? ভুল না করলে আপনি ঠিক পেলেও ঠিক, না পেলেও ঠিক। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধটা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি সমালোচকদের সাথে মিশে সমালোচনা করতাম। 4 নম্বর অপরাধটা ছিল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমার 4র্থ নম্বর অপরাধ ছিল আমি কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। কিয়ামত দিবসকে যদিও মুখে স্বীকার করতাম, কিন্তু আমি কিয়ামত দিবসের কোনো প্রতি কোনো আগ্রহ, কোনো প্রস্তুতি আমি নিতাম না। আমি মুখে শুনতাম, আমি মুখে বলতাম হ্যাঁ এক সময় কিয়ামত হবে, কিন্তু সেই কিয়ামতে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে, এরকম কোনো প্রস্তুতি আমি নিতাম। চিন্তা করে দেখেন এই গোটা মসজিদে যত মুসল্লি ফজর নামাজে মুসল্লি ছিল আসরের নামাজ থাকবে? তাহলে চিন্তা করেন এখন যদি আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আমরা আখিরাতকে বিশ্বাস করি কিনা, বলেন আমরা কি আখিরাতকে বিশ্বাস করি? এখানে আমরা যারা আছে আমরা কি আখিরাতকে বিশ্বাস করি? আমরা কি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমার হিসাব নেবেন? কথা কয় না। আমরা কি এটা বিশ্বাস করি আমাদের একজন রব আছে যিনি চাইলে আমাদেরকে শাস্তি দিতে পারেন? আমরা কি বিশ্বাস করি যে আমাদের একজন রব আছে যিনি চাইলে আমাদেরকে মাফও করে দিতে পারেন? তাহলে বলেন ফজর নামাজে মুসল্লি কম ছিল কেন? বাড়িতে পড়ছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। তাহলে আপনি বলেন যে আমি যে এখন বললাম যে আমি আখিরাতকে কি করি? বিশ্বাস করি, আমার সেই মুখের কথা আর আমার কাজের কোনো মিল আছে? আর কথা আর কাজের যার মিল না থাকে সে কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এত কিছু বলার পরে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন ওরা কিন্তু মুমিন। আল্লাহ বলছেন এদের অবস্থাটা কি?
এদের অবস্থা হচ্ছে যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এদের অবস্থা হচ্ছে তাদের কান আছে তারা শুনে না, তাদের চোখ আছে তারা দেখে না, আর তাদের অন্তর আছে কিন্তু অন্তরে সেটা অনুধাবন করে। কেন অনুধাবন করে না? আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন। তুমি যতই ওয়াজ করো, যতই আলোচনা করো, যতই কান্নার ওয়াজ করে দাও, ওই কথা ওই ওয়াজ তার অন্তর পর্যন্ত পৌঁছায়। কেন অন্তর পর্যন্ত পৌঁছায় না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরগুলোর উপর মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তার কানের উপর আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যার কারণে তোমার কোনো কথা তার কানে যায় না। ওয়া আলা আবসারিহিম, তার চোখের উপর আল্লাহ তাআলা পর্দা নামায় দিয়েছেন। এই জন্য সেই ব্যক্তি সত্য দেখার পরেও সত্যর দিকে থাকে, সত্য দেখার পর সত্যর দিকে থাকে। এখন বলেন তো এই আয়াতগুলোর সাথে আমাদের মিল আছে না নাই? নাই? আমাদের অবস্থা কি এইরকম না যে আমরা সত্য চোখের সামনে দেখার পরও আমরা সেই সত্যকে মানি না, আমরা কান দিয়ে সত্য শোনার পরেও সেটাকে বিশ্বাস করি না, আমার সামনে হাজারো কোরআনের আয়াত বলার পরেও আমার অন্তরটা বলে না। দেখেন মিল আছে? আছে? তাহলে ওই যে একটা কথা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বুঝে নিতে হবে আমার অন্তরে আল্লাহ কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, যার কারণে এত কোরআনের আয়াত, এত হাদিস, এত আলোচনা, এত জুমার খুতবা, এত জুমার বক্তব্য কোনো কিছু আমার অন্তরে প্রবেশ করে। এত কিছু দেখি, এত কিছু বুঝি, তারপরেও যারা শয়তানি করে ওদেরকে যে আবার কি দেই? ভোট দেই। যেই লোকটা সম্পর্কে জানি এই লোকটাকে মেম্বার বানালে আমার টাকা চুরি করবে, জনগণের হক মারবে, যেই লোকটাকে জানি যে এই লোকটাকে আমি চেয়ারম্যান বানালে জনগণের টাকা প্রসাদ হবে, যেই লোকটার সম্পর্কে আমি খুব ভালো করে জানি এই লোকটাকে যদি এমপি বানাই দেয় এই লোকটা জনগণের টাকা মেরে খাবে, আমি এত কিছু জানার পরে ওই লোকটাকে দিয়ে আবার কি দেই? কি দেই? তারপরে বলেন তো, তার মানে আমি আপনি সরাসরি পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে চোখকে সমর্থন দিচ্ছি কিনা? দিচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আল্লাহ বলেন নাই প্রথমে যে আমি সমালোচনা করতাম না, আল্লাহ বলছে সমালোচকদের সাথে মিশে আমি সমালোচনা করতাম। মানে সমালোচকদের যেই দল আমারও সেই একই দল। ওই জন্য কি আমাদের মাথায় যায় দেখবো কি চোর আর বাটপার চায়ের দিকে ঘেরাও করে বসে আছে, এই সময় বলবো আল্লাহ আমি তো চোর ছিলাম না, আল্লাহ তুমি চোর ছিল না, বাট ভোট দিতে পারে, তোমার সমর্থন ছিল চোরের পরি, তোমার বন্ধুত্ব ছিল চোরের সাথে, তোমার আত্মীয়তা ছিল চোরের সাথে, এখন তোমার অবস্থাও কি চোরের যা আমারও। কথা কি বুঝে আসছে? আল্লাহ বলছেন শুধু সমর্থন কতদিন ছিল? হাত্তা আতানাল ইয়াকিন, এই বিশ্বাস, এই অবস্থা থাকা অবস্থা আমি মৃত্যুবরণ করি। আমার চিন্তা ছিল এক সময় মুরব্বী হব, এক সময় দাড়িটা থেকে যাবে, এক সময় আমার সময় তসবিহ তাহলিল করবো, তাওবা ইস্তিগফার করবো, আর কই চলে যাবো? কই চলে যাবো? চিন্তা করেছিলাম এক সময় তওবা করে নেব, এক সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, এক সময় আল্লাহর কাছে তওবা তাগিদ করে একদম ভালো মানুষ হয়ে যাব। কিন্তু ওই ভালো মানুষ হওয়ার আগে হাত্তা আতানাল ইয়াকিন, আমার এই বিশ্বাস থাকা অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, কবরে আমি চলে আসি, আমার সামনে আজরাইল দাঁড়িয়ে যায়। ওই সময় আমি আজরাইলকে যদি বলি যে ভাই আমার আর 2টা মিনিট সময় দেন, আমি শুধু ইস্তেগফারটা করে নেব, দেবে? দেবে? মৃত্যু তো এমন সত্য, যেই লোকটা আল্লাহতে বিশ্বাস করে না, যেই লোকটা রাসূলে বিশ্বাস করে না, যেই লোকটা কোরআনে বিশ্বাস করে না, ওই লোকটাও বিশ্বাস করে কিসে? কিসে? সেই দিন আমাদের বাড়িতে এরকম আলোচনা চলছে, হায় হায় উমুক মারা গেল, কেমনি কি হয়ে গেল। আমি বললাম যে আসলে মারা যাওয়া খুব অবস্থা ছিল, হ্যাঁ মারা যাওয়ার কথাই ছিল না, আজরাইল আসারই কথা ছিল না, আজরাইল চলে আসছে। বিষয়টা কি এরকম? চিন্তা করে দেখেন, যেই লোকটা নামাজ পড়ে না, নামাজ পড়ে না তার দূরের কথা, যেই লোকটা আল্লাহতেই বিশ্বাস করে না,
নাস্তিক, কোনো ধর্মেই বিশ্বাস করে না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, কিচ্ছু না, ওই লোকটাও বিশ্বাস করে কিনা যে আমার মৃত্যু হবে? করে কিনা? যে একটা লেখক আছে আরিফ আজাদ, নাম শুনছেন? নাম শুনছেন? আচ্ছা, ওই লেখককে একজন প্রশ্ন করছে নাস্তিক যে আচ্ছা আরিফ আজাদ সাহেব, আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর গিয়ে দেখলেন যে আসলে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই, তাহলে আপনার কিরকম লাগবে? এই যে সারাদিন আপনি কষ্ট করে নামাজ পড়লেন, কষ্ট করে রোজা রাখলেন, এত কষ্ট করে দান সদকা করলেন, এত কষ্ট করে দুনিয়ার জীবনটা পার করলেন, যা মৃত্যুর পর দেখলেন আসলে কিছুই নাই। তখন আরিফ আজাদ হাসতে স্যার বলছে আচ্ছা বুঝতাম কিছু নাই, আমি না হয় ফাঁকিতে পড়ে গেলাম, আমি না হয় ফাঁকিতে পড়ে গেলাম, কিন্তু তুমি বলো, তুমি এই যে বিশ্বাস করতেছো না আল্লাহ আছে, তুমি বিশ্বাস করতেছো না যে কিয়ামত হবে, তুমি বিশ্বাস করতেছো না যে জান্নাত জাহান্নাম আছে, তুমি করার পর যদি দেখো যে সত্যিই আছে, তখন তুমি কি করবা? আর পালানোর বুদ্ধি আছে? সুতরাং আমাদের এখানে আমরা যারা বসে আছি, আমরা বিশ্বাস করি কিনা যে মৃত্যু হবে? সবার বিশ্বাস আছে? তাহলে বলেন, এত বিশ্বাস থাকার পর আমার দ্বারা কেমনে ফজরের নামাজ কাজা হয়, আমার দ্বারা কেমনে জোহরের নামাজ কাজা হয়, আমার দ্বারা কেমনে আসরের নামাজ কাজা হয়, আমারে বলেন। তার মানে আমার বিশ্বাস, আমার মুখ যেটা বলছে, আমার অন্তর সেটা বলে, আমার মুখ দিয়ে আমি যেটা উচ্চারণ করতেছি সেইটা আমার অন্তর আসলে এক মিল, আর যার কথা আর কাজে মিল থাকে না তার অবস্থা কি? কি অবস্থা? না। আর মুনাফিকদেরকে বলা হচ্ছে তারা কাফেরদের চাইতে নিকৃষ্ট। মুনাফিকরা থাকবে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফের তো প্রকাশ্য শত্রু। আপনি জানেন এই লোকটা হিন্দু, আপনি জানেন এই লোকটা খ্রিস্টান, আপনি জানেন এই লোকটা হিন্দু, আপনি জানেন এই লোকটা মুশরিক, সে আপনার বিরোধিতা করবে, স্বাভাবিক। মুনাফিককে কি জানা যায়? দেখা যাবে আমার মতো বড় টুপি পরে আছে, বড় জুব্বা পরে আছে, কিন্তু বড় মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিত্র কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই যত বড় পাগড়ি পরতো, গোটা মদিনা অত বড় পাগড়ি পরতো। সবচেয়ে সুন্দর জুব্বাটা তার ছিল। এমনকি আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন, তার বাক্যটুতা, তার কথার এত পরিমাণে মাধুর্য ছিল যে মানুষ তার চারপাশে বসে যেত তার কথা শোনার জন্য। আসলে লোকটা কি? লোকটা কি? এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাউনা। তাকওয়াটা হচ্ছে মূলত এইখানে, আমার বিশ্বাসটা এখানে। আমার বিশ্বাস যদি থাকে এই যে আমাকে মারা যেতে হবে, আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তাহলে আমার দ্বারা কোনো অবস্থাতেই নামাজ কাজা করা সম্ভব সম্ভব তাহলে কি নামাজ পড়তে পারবে এখন থেকে? পারবে ইনশাআল্লাহ। যারা যারা পারবেন না তারাও ইনশাআল্লাহ করবে। চিন্তাই থাকে যে এমনিও করবো না অমনিও করবো, ইনশাআল্লাহও করার দরকার নেই। আবার আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর যুক্ত আছেন, হুজুর কি করেন না, ওয়াদা কিন্তু করেন না, তাহলে কি হবে? ওয়াদা যদি ভঙ্গ করে তাহলে কিন্তু মুনাফিক হয়ে যাবে। চিন্তা করেন সে কত সতর্ক, যে নামাজের ওয়াদা করছে কিন্তু নামাজ পড়ে না, তাহলে কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। কত বড় ভয়! আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে সে কাফের হয়ে গেল। উনি কাফের হইতে রাজি আছে, মুনাফিক হইতে রাজি নেই। দুইজনে যাবে কোনে? জান্নাতে। অবস্থা হচ্ছে আমাদের এই অবস্থাটা যে, সুতরাং মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে ভাই, মৃত্যুর কোনো বয়স নাই। এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কমপক্ষে ইসলামের প্রথম রোপণটাই হচ্ছে সালাত। ইমানের প্রথম রোপণটা, ইমানের পর প্রথম কাজটাই হচ্ছে সালাত। আমি আপনি যদি প্রথমেই ফেল করি, বাকিগুলোর অবস্থা কি আর জিজ্ঞাসা করার কোনো যৌক্তিকতা দরকার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করছে। আল্লাহুম্মা আমিন। আসরের নামাজেও আমরা এতগুলা মুসল্লি আসবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাকে আমল করার মতো তৌফিক দান করছে। আল্লাহুম্মা আমিন। কথা বলবেন?